আসসালামু আলাইকুম। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন কি? ১,০০,০০,০০০ অথবা একটা বিলাসবহুল গাড়ি, হয়তো একটি সম্মানজনক পদ। কিন্তু আমি বলছি এই সব কিছুর চেয়েও বড় একটি সফলতা আপনার জন্য অপেক্ষা করছে। একটি এমন গন্তব্য যেখানে কোনো ক্লান্তি নেই, কোনো দুঃখ নেই, যেখানে সুখের কোনো শেষ নেই। আমরা কথা বলছি জান্নাত নিয়ে। হ্যাঁ, জান্নাত শুধু পুরস্কার নয়, এটি আমাদের জীবনের উদ্দেশ্য। কিন্তু আমরা কি সেই উদ্দেশ্য পূরণের জন্য যথেষ্ট চেষ্টা করছি? আপনার কাছে বর্তমানের চ্যালেঞ্জ, এই দুনিয়া যেখানে আমরা এখন আছি, এটি একটি পরীক্ষার হল। প্রতিদিন আমরা সংগ্রাম করি। হয়তো আপনার মন খারাপ, হয়তো আপনার কাজ ভালো লাগছে না, অথবা আপনি কোনো বিপদে আছেন। আর শয়তান তখন ফিসফিস করে বলে, ছেড়ে দাও, আর কত লড়বে। জান্নাত হলো সেই কেন যেটা আপনাকে এই কষ্টের মধ্যেও এগিয়ে নিয়ে যাবে। যখন ওই হতাশা আসবে, চোখ বন্ধ করে একবার ভাবুন, আল্লাহ আপনাকে যা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, তার কাছে আপনার আজকের এই সামান্য কষ্ট কি কিছুই নয়? আসুন আমরা জান্নাতের মহিমা সম্পর্কে কিছু জানি। একটু কল্পনা করি জান্নাত কেমন হবে। আল্লাহ পাক কুরআন ও হাদিসে যা বলেছেন তা আমাদের কল্পনারও বাইরে। জান্নাতে আপনি যখন প্রবেশ করবেন, তখন আপনাকে বলা হবে আর কোনো মৃত্যু নেই, আর কোনো অসুস্থতা নেই, আর কোনো দুঃখ নেই। আপনার যত চাওয়া, যত স্বপ্ন, সব সেখানে পূরণ হবে। সুবহানাল্লাহ। শুধু চাওয়াটাই বাকি পূরণ হয়ে যাবে। কিন্তু জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত কি জানেন? তা হলো আপনার রবের দিদার। সুবহানাল্লাহ। আল্লাহর মুখ দর্শন। যখন আপনি আল্লাহকে দেখবেন, তখন জান্নাতের সব সুখ আপনার কাছে মলিন হয়ে যাবে। এই একটি মুহূর্তের জন্যই আমরা জীবনের সব ত্যাগ স্বীকার করতে পারি। জান্নাতের পথ, দ্য অ্যাকশন প্ল্যান। জান্নাত পেতে হলে শুধু স্বপ্ন দেখলেই হবে না, এটি একটি বিনিয়োগ। আর এই বিনিয়োগের জন্য 3টি কাজ আজ থেকেই শুরু করো। নাম্বার 1, ইখলাস, অর্থাৎ আন্তরিকতা। আপনার প্রতিটি ভালো কাজ যেন হয় শুধু আল্লাহকে খুশি করার জন্য। নামাজ পড়ছেন আল্লাহর জন্য, কারো উপকার করছেন আল্লাহর জন্য। লোক দেখানোর মানসিকতা ঝেড়ে ফেলুন, কারণ ইখলাসই হলো জান্নাতের প্রথম চাবি। নম্বর 2, সবর, অর্থাৎ ধৈর্য। জান্নাতের পথ কখনো সহজ হবে না। এই পথে ধৈর্যই আপনার সবচেয়ে বড় হাতিয়ার। বিপদে পড়লে হতাশ হবেন না। মনে রাখবেন, আল্লাহ বলেছেন ধৈর্যশীলদের তাদের পুরস্কার দেওয়া হবে হিসাব ছাড়াই। সুবহানাল্লাহ। আপনার সবরের বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দিতে পারেন। নাম্বার 3, নিয়মিত ছোট আমল। বড় বড় কাজ করতে পারছেন না, তাতে কি? নিয়মিত সামান্য ভালো কাজ করুন। সময় মতো সালাত আদায় করুন, মিষ্টি কথা বলুন, প্রতিবেশীর খোঁজ নিন। এই ছোট ছোট কাজগুলোই আল্লাহর কাছে অনেক প্রিয়। এই ছোট আমলগুলো জমা হয়ে একদিন আপনাকে জান্নাতের সর্বোচ্চ দরজা পর্যন্ত পৌঁছে দিতে পারে। সুবহানাল্লাহ। তাই চূড়ান্ত আহ্বান হলো দ্য ফাইনাল কল। সুতরাং আজকের পর থেকে আপনার জীবনকে অন্য চোখে দেখুন। আপনার আজকের ঘুম থেকে ওঠা, আপনার আজকের পরিশ্রম, আপনার আজকের ত্যাগ সবই একটি বিনিয়োগ। এই দুনিয়া আপনার ঠিকানা নয়, এটি শুধু আপনার ট্রানজিট পয়েন্ট।
জান্নাত আপনার অপেক্ষা করছে, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য আপনার সিদ্ধান্ত নেওয়া জরুরি। আজই সিদ্ধান্ত নিন, আমি সেই চিরস্থায়ী সুখের জন্য লড়ব। হাল ছাড়বেন না, কারণ জান্নাত আপনার প্রাপ্য। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদৌস নসিব করুন, আমিন। প্রিয় বন্ধুরা, এই মোটিভেশনাল উপদেশটি আপনাকে কেমন লাগে কমেন্ট বক্সে জানাবেন, এবং হ্যাঁ, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।